নমস্কার। সাহিত্য চিরন্তন বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা ধারাবাহিকভাবে শুনছেন অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত চন্দ্রনাথ। আজ শুনবেন এর দ্বিতীয় পর্ব। সেই রাত্রেই হরিদয়াল অনেক চিন্তার পর মনস্থির করে চন্দ্রনাথের খুড়ো মণিশঙ্করকে পত্র লিখে দিলেন যে চন্দ্রনাথ স্বেচ্ছায় এক বেশ্যা কন্যা বিবাহ করে ঘরে নিয়ে গিয়েছেন। হরিদয়াল সমস্ত কথা পরিষ্কার করে মণিশঙ্করকে লিখে দিয়েছিলেন, সেই জন্যই তাঁর সহজেই বিশ্বাস হলো সংবাদটা অসত্য নয়। কিন্তু বুঝতে পারলেন না এ স্থলে কর্তব্য কী। এ সংবাদ তাঁর পক্ষে সুখেরই হোক বা দুঃখেরই হোক, গুরুতর তাতে সন্দেহ নেই। এত ভার তাঁর একা বইতে ক্লেশ বোধ হল। তাই স্ত্রীকে নিরিবিলিতে পেয়ে মোটামুটি খবরটা জানিয়ে বললেন, এই আমার পরামর্শ নিলে এমন হতো না, এত বড় জুয়াচুরি ঘটতে দিতাম। যাই হোক, কথাটা এখন প্রকাশ করো না, ভালো করে ভেবে দেখা উচিত। কিন্তু ভালো করে ভাবতে সময় লাগে, 2-4 দিন অপেক্ষা করতে হয়। স্ত্রীলোক এতটা পারে না। তাই হরিদয়ালের পত্রের মর্মার্থ 2-4 কান করে ক্রমশ সংখ্যায় বৃদ্ধি পেতে লাগল। মেয়ে দেখার দিন হরিবালা শুনতে পেয়েছিলেন, তাই ভয়ে ভয়ে সেদিন জানতে এসেছিলেন চন্দ্রনাথ সরজুকে কতখানি ভালোবাসেন। সেদিন মেয়ে মহলে অস্ফুট কলকণ্ঠে এই প্রশ্নটা খুব উৎসাহের সঙ্গে আলোচিত হয়েছিল, কেননা তারাই প্রথম বুঝেছিল যে শুধু ভালোবাসার গভীরতার উপরেই সরজুর ভবিষ্যৎ নিহিত আছে। সকলেই চাপা গলায় কথা বলে, সকলের মুখে চোখে প্রকাশ পায় যে একটা পৈশাচিক আনন্দের প্রবাহ এই কোমল বক্ষগুলির মধ্যে ছুটে ফিরছে। দুঃখ প্রকাশ এবং দীর্ঘ নিঃশ্বাস তো আছেই, কিন্তু সকলেরই যেন গোপন ইচ্ছা সরজুর ভাগ্যদেবতা যেদিকে মুখ ফেরালে তারা অত্যন্ত দুঃখের সঙ্গে আহা বলবে, সেই পরম দুঃখের চিত্রটি যেন তারা দেখতে পায়। আজ 2 দিন ধরে উৎকণ্ঠায় তাদের নিদ্রা হয় না। ক্রমে 1 সপ্তাহ অতীত হয়ে গেল। এই 7 দিন শুধু ধোঁয়া হয়েছে, আগুন জ্বলেনি। কথাটা শুধু মেয়েদের মধ্যে বাধাপ্রাপ্ত স্রোতের মতো ঘুরে ঘুরে এসেছে গেছে, অথচ দুকুল ভাসিয়ে বয়ে যেতে পারেনি। পুরুষের দলেও কথা উঠেছিল, কিন্তু তা অল্প সময়ের জন্য। তাদের চন্দ্রনাথের জাতি মারা ভিন্ন আরও কাজ আছে। সংসারের ভার বহন করতে হয়, একেবারে পা ছড়িয়ে দিয়ে অনেকক্ষণের জন্য বসবার সময় পায় না। তাই কথাটা মীমাংসা হবার পূর্বেই দল ভেঙে যায়। তবে কথাটা যদি ছোট হতো, চন্দ্রনাথ দরিদ্র হতো, তাহলে বোধ করি যেমন তেমন মীমাংসা হলেও হতে পারত। কিন্তু এরূপ স্থলে কেউই প্রকাশ্যভাবে দলপতি সেজে চন্দ্রনাথের বিরুদ্ধে দাঁড়াতে সাহস করল না। যে পারত সে মণিশঙ্কর, কিন্তু কেন বলতে পারি না, তিনি একেবারেই কোনো কথা উত্থাপন করেন না। এখন পাড়ার বর্ষীয়সী বিধবা ও সধবার দল কর্তব্যকর্মে মন দিলেন। তারা নিরপরাধ ব্রজকিশোর তাঁর পত্নী হরিকালীর ধর্ম ও জাত বাঁচাবার পবিত্র বাসনায় নিতান্ত দুঃখের সঙ্গে জানিয়ে গেলেন যে এ নিঃসন্দেহে প্রমাণ হয়ে গেছে যে বধূমাতা সরজুর মা একজন কাশীবাসিনী বেশ্যা। সুতরাং তার কন্যার স্পর্শিত পান ভোজনাদি ব্যবহারে তাদের উভয় স্ত্রী পুরুষেরই জাতীয় ধর্মনাশ হয়েছে। প্রথমটা হরকালী বিহবলের মতো চেয়ে রইলেন, তারপরে বললেন, কি হয়েছে? রামময়ের বৃদ্ধা জননী ফোঁস করে নিঃশ্বাস ফেলে বললেন, আর কি হবে বড়গিন্নি, যা হবার তাই হয়েছে, সর্বনাশ হয়েছে। এই বলে তিনি কাহিনীটা আরও একবার আগাগোড়া বিবৃত করে গেলেন। বলবার সময় অল্প স্বল্প ভুলভ্রান্তি যা ঘটল তা আর 5 জনে সংশোধন করে দিল। এইরূপে হরকালী হৃদয়ঙ্গম করলেন, সত্যই সর্বনাশ ঘটেছে। কিন্তু সেটা কতটা তার নিজের এবং কতটা আর একজনের, সেই কথাটাই বেশ করে অনুভব করবার জন্য তিনি নিঃশব্দে উঠে গিয়ে নিজের ঘরের মধ্যে দ্বার বন্ধ করলেন।
যাঁরা ভালো করতে এসেছিলেন তাঁরা ভালো করলেন কি মন্দ করলেন ঠিক বুঝতে না পেরে হতবুদ্ধি হয়ে চিন্তিত বিমর্ষ মুখে একে একে সরে পড়তে লাগলেন। নিভৃত ঘরের মধ্যে এসে হরকালীর আশঙ্কা হল তার দগ্ধ অদৃষ্টে এত বড় সুসংবাদ শেষ পর্যন্ত টিকবে কিনা। তিনি ভাবলেন যদি নাই টেকে উপায় নেই, কিন্তু যদি অদৃষ্ট সুপ্রসন্ন হয়েই থাকে, যদি ভগবান এতদিন পরে সত্যিই মুখ তুলে চেয়ে থাকেন, তাহলে বঞ্ঝিটি এখনও আছে, এখনও সে পরের হাতে গিয়ে পড়েনি, এই তার সময়। যাই হোক, শেষ পর্যন্ত যে প্রাণপণ করে দেখতেই হবে তাতে আর তাঁর কিছুমাত্র সংশয় রইল না। তিনি মুখ ম্লান করে যেখানে চন্দ্রনাথ লেখাপড়া করছিল সেইখানে এসে উপবেশন করলেন। তার মুখের ভাব দেখে চন্দ্রনাথ চিন্তিত হয়ে বলল, কি হয়েছে মামিমা? হরকালী শিরে করাঘাত করে কাঁদো কাঁদো হয়ে বললেন, বাবা চন্দ্রনাথ, দুঃখী বলে কি আমাদের এত শাস্তি দিতে হয়? চন্দ্রনাথ হতবুদ্ধি হয়ে গেল। সে কি করেছে তা কিছুতেই ভেবে পেল না। হরকালী বলতে লাগলেন, আর বাকি কি? এক মুঠো ভাতের জন্য জাত গেল, ধর্ম গেল। বাবা, খাবার থাকলে কি তুমি এমন করে আমাদের সর্বনাশ করতে পারতে? চন্দ্রনাথ ক্ষণকাল চুপ করে থেকে অনেকটা শান্তভাবে বলল, হয়েছে কি? হরকালী আঁচল দিয়ে মিথ্যে চোখ মুছে বললেন, পোড়া কপালে যা হবার তাই হয়েছে। আমার সোনার চাঁদ তুমি, তোমাকে ডাকিনীরা ভুলিয়ে এই কাণ্ড করেছে। পায়ে পড়ি মামিমা, খুলে বলো। আর কি বলবো, তোমার খুড়োকে জিজ্ঞেস করো। চন্দ্রনাথ এবার বিরক্ত হলো, বলল, খুড়োকেই যদি জিজ্ঞাসা করব তবে তুমি অমন করছো কেন? আমাদের সর্বনাশ হয়েছে তাই এমন করছি বাবা, আর কেন? চন্দ্রনাথ মাতুল ও মাতুলানিকে যথেষ্ট শ্রদ্ধাভক্তি করত, কিন্তু এমন ব্যবহারে অত্যন্ত বিরক্ত হতে হয়। সে বিরক্ত হয়েছিল, আরও বিরক্ত হয়ে বলল, যদি সর্বনাশ হয়েই থাকে তো অন্য ঘরে যাও, আমার সামনে অমন করো না। হরকালী তখন চন্দ্রনাথের মৃত জননীর নামোচ্চারণ করে উচ্চৈস্বরে কেঁদে বললেন, হোগো, তুমি আমাদের ডেকে এনেছিলে, আজ তোমার ছেলে আমাদের তাড়িয়ে দিতে চায় গো। চন্দ্রনাথ ব্যাকুল হয়ে মামির হাত চেপে ধরে বলল, আচ্ছা খুলে না বললে কেমন করে বুঝবো মামি কিসে তোমাদের সর্বনাশ হলো? সর্বনাশই করছো, কিন্তু এখনো পর্যন্ত একটা কথাও বলতে পারলে না। হরকালী আর একবার চোখ মুছে বললেন, কিছুই জানো না বাবা? না। তোমার খুড়োকে কাশি থেকে তোমাদের পান্ডা চিঠি লিখেছে। কি লিখেছে? হরকালী তখন ঢোক গিলে মাথা নেড়ে বললেন, বাবা, কাশিতে তোমাকে একা পেয়ে ডাকিনীরা ভুলিয়ে যে বেশ্যার সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে। চন্দ্রনাথ বিস্ফারিত চোখে প্রশ্ন করল, কার গো? শিরে করতাড়না করে হরকালী বললেন, তোমার। চন্দ্রনাথ কাছে সরে এসে ধীরভাবে জিজ্ঞাসা করল, কার বেশ্যার সঙ্গে বিয়ে হয়েছে? আমার? হ্যাঁ। তার মানে বিয়ের পূর্বে সরোজ বেশ্যাবৃত্তি করত? মামিমা, ওকে যে 10 বছরেরটি ঘরে এনেছি সে কথা কি তোমার মনে নেই? তা ঠিক জানি নে চন্দ্রনাথ, কিন্তু ওর মায়ের কাশিতে নাম আছে। তবে সরোজুর মা বেশ্যাবৃত্তি করত, ও নিজে নয়। হরকালী মনে মনে উদ্বিগ্ন হয়ে বললেন, ও একই কথা বাবা, একই কথা। চন্দ্রনাথ ধমক দিয়ে উঠল, কাকে কি বলছো মামি? তুমি কি পাগল হয়েছ? ধমক খেয়ে হরকালী কাঁদো কাঁদো হয়ে বলতে লাগলেন, পাগল হবারই যে কথা বাবা। আমাদের দুজনের প্রায়শ্চিত্ত করে দাও, তারপর যেদিকে দুচক্ষু যায় আমরা চলে যাই। এর চেয়ে ভিক্ষা করে খাওয়া ভালো। চন্দ্রনাথ রাগের মাথায় বলল, হ্যাঁ সেই ভালো। তবে চলে যাই। চন্দ্রনাথ মুখ ফিরিয়ে বলল, যাও।
তখন হরকালী আবার সশব্দে কপালে করাঘাত করলেন। হা পোড়া কপাল, শেষে এই অদৃষ্টে ছিল। চন্দ্রনাথ মুখ ফিরিয়ে গম্ভীর হয়ে বলল, তবু পরিষ্কার করে বলবে না? সবই তো বলেছি। কিছুই বলনি। চিঠি কই? তোমার কাকার কাছে। তাতে কি লেখা আছে? তাও তো বলেছি। চন্দ্রনাথ ফিরে এসে একটা চৌকির ওপর বসে পড়ল। গভীর লজ্জায় ও ঘৃণায় তার পদতল থেকে কেশাগ্র পর্যন্ত বারদুই শিউরে উঠে সমস্ত দেহটা যেন অসাড় হয়ে আসতে লাগল। তার মুখ দিয়ে শুধু বের হলো, ছি। হরকালী তার মুখের দিকে চেয়ে মনে মনে ভয় পেলেন। এমন ভীষণ কঠোর ভাব কোনো মৃত মানুষের মুখেও কেউ কোনোদিন দেখেনি। তিনি নিঃশব্দে উঠে গেলেন। চন্দ্রনাথ বলল, কই চিঠি দেখি। মণিশঙ্কর নিঃশব্দে বাক্স খুলে একখানি পত্র তার হাতে দিলেন। চন্দ্রনাথ সমস্ত পত্রটা বারদুই পড়ে শুষ্ক মুখে প্রশ্ন করল, প্রমাণ? রাকাল দাস নিজেই আসছে। তার কথায় বিশ্বাস কি? তা বলতে পারি নে, যা ভালো বিবেচনা হয় তখন করো। তা সে কি জন্যে আসছে, এ কথা প্রমাণ করে তার লাভ? লাভের কথা তো চিঠিতেই আছে, 2000 টাকা চায়। চন্দ্রনাথ তার মুখের দিকে স্থির দৃষ্টি রেখে সহজভাবে বলল, এ কথা প্রকাশ না হলে সে ভয় দেখিয়ে টাকা আদায় করতে পারত, কিন্তু সে আশায় তার ছাই পড়েছে। আপনি এক হিসেবে আমার উপকার করেছেন, এতগুলো টাকা বাঁচিয়ে দিয়েছেন। মণিশঙ্কর লজ্জায় মরে গেলেন। ইচ্ছা হলো বলেন যে তিনি এ কথা প্রকাশ করেননি, কিন্তু তথাপি স্মরণ হল তাঁর দ্বারাই এ প্রকাশিত হয়েছে। স্ত্রীকে না বললে কে জানতে পারত? সুতরাং অধমুখে বসে রইলেন। চন্দ্রনাথ পুনরায় বলল, এ গ্রাম আমাদের, অথচ একজন দীন লম্পট ভিক্ষুক আমাকে অপমান করবার জন্য আমার গ্রামে, আমার বাড়িতে আসছে যে কি সাহসে, সে কথা আমি আপনাকে জিজ্ঞেস করতে চাইনি। কিন্তু এই কথাটা আজ আপনাকে জিজ্ঞাসা করি কাকা, আমার মৃত্যু হলে কি আপনি সুখী হন? মণিশঙ্কর জিভ কেটে বললেন, ছি ছি, অমন কথা মুখেও এনো না চন্দ্রনাথ। চন্দ্রনাথ বলল, আর কোনোদিন আনবার আবশ্যক হবে না। আপনি আমার পূজনীয়, আজ যদি কোনো অপরাধ করি মার্জনা করবেন। আমার সমস্ত বিষয় সম্পত্তি আপনি নিন, নিয়ে আমার পরে প্রসন্ন হন। শুধু যেখানেই থাকি কিছু কিছু মাসোহারা দেবেন। ঈশ্বরের শপথ করে বলছি, এর বেশি আর কিছু চাইব না, কিন্তু এ সর্বনাশ আমার করবেন না। তার কণ্ঠ রোধ হয়ে এলো এবং অধর দাঁত দিয়ে চেপে সে কোনো মতে উচ্ছ্বসিত ক্রন্দন থামিয়ে ফেলল। মণিশঙ্কর উঠে দাঁড়িয়ে চন্দ্রনাথের ডান হাত চেপে ধরে কেঁদে ফেললেন। বললেন, বাবা চন্দ্রনাথ, স্বর্গীয় অগ্রজের তুমি একমাত্র বংশধর। আমি ভিক্ষা চাইছি বাবা, আর এই বৃদ্ধকে তিরস্কার করো না। চন্দ্রনাথ মুখ ফিরিয়ে চোখের জল মুছে ফেলে বলল, তিরস্কার করি না কাকা, কিন্তু এত বড় দুর্ভাগ্যের পর দেশ ত্যাগ করা ছাড়া আর আমার অন্য কোনো পথ নেই, সেই কথাই আপনাকে বলছিলাম। মণিশঙ্কর বিস্ময়ের স্বরে বললেন, দেশ ত্যাগ করবে কেন? না জেনে এমন বিবাহ করেছ, তাতে বিশেষ লজ্জার কারণ নেই। শুধু একটা প্রায়শ্চিত্ত করা বোধ করি প্রয়োজন হবে। চন্দ্রনাথ চুপ করে রইল। মণিশঙ্কর উৎসাহিত হয়ে আবার বললেন, এই উপায় যথেষ্ট আছে। বৌমাকে পরিত্যাগ করে একটা গোপনে প্রায়শ্চিত্ত করো, আবার বিবাহ করো, সংসারী হও, সকল দিক রক্ষা করো। চন্দ্রনাথ শিউরে উঠল। সংসারাভিজ্ঞ মণিশঙ্কর তার লক্ষ্য করে স্থির দৃষ্টিতে তার মুখের ওপর চেয়ে রইলেন। চন্দ্রনাথ বলল, কোনো মতেই পরিত্যাগ করতে পারবো না কাকা। মণিশঙ্কর বললেন, পারবে চন্দ্রনাথ, আজ বিশ্রাম করো গে, কাল সুস্থির চিত্তে ভেবে দেখো
এ কাজ শক্ত নয়, বৌমাকে কিছুতেই গৃহে স্থান দেওয়া যেতে পারে না। কিন্তু প্রমাণ না নিয়ে কিরূপে সরযুকে ত্যাগ করতে অনুমতি করেন? বৃদ্ধ কিছুক্ষণ চিন্তা করে বললেন, এই অধিক প্রমাণ যাতে না হয় সে উপায় করব, কিন্তু তোমাকেও আপাতত তাকে ত্যাগ করতে হবে। ত্যাগ করে প্রায়শ্চিত্ত করলেই গোল মিটবে। কে মেটাবে? আমি মেটাবো। কিন্তু কিছুমাত্র অনুসন্ধান না করেই? ইচ্ছা হয় অনুসন্ধান পরে করো, কিন্তু এই কথা যে মিথ্যা নয় তা আমি তোমাকে নিশ্চয় বললাম। চন্দ্রনাথ বাড়ি ফিরে এসে ঘরে দ্বার রুদ্ধ করে খাটের উপর শুয়ে পড়ল। মণিশঙ্কর বলেছেন সরযুকে ত্যাগ করতে হবে। শয্যার উপর পড়ে শূন্য দৃষ্টিতে ওপরের দিকে চেয়ে মানুষ ঘুমিয়ে যেমন করে কথা বলে, ঠিক তেমনি করে সে ওই একটা কথা পুনঃ পুনঃ আবৃত্তি করতে লাগল। সরযুকে ত্যাগ করতে হবে, সে বেশ্যার কন্যা। কথাটা সে অনেকবার অনেক রকম করে নিজের মুখে উচ্চারণ করল, নিজে কান পেতে শুনল, কিন্তু মনে বুঝতে পারল না। সে সরযুকে ত্যাগ করেছে। সরযু বাড়ির মধ্যে নেই, ঘরের মধ্যে নেই, চোখের সম্মুখে নেই, চোখের আড়ালে নেই। সে আর তার নেই। বস্তুটা যে ঠিক কি এবং কি তার সম্পূর্ণ আকৃতি, সহস্র চেষ্টাতেও তা সে নিজের মধ্যে উপলব্ধি করতে পারল না। অথচ মণিশঙ্কর বলেছেন কাজটা শক্ত নয়। কাজটা শক্ত কি সহজ, পারা যায় কি যায় না, তা হৃদয়ঙ্গম করে নেবার মতো শক্তি মানুষের হৃদয়ে আছে কিনা তাও সে স্থির করতে পারল না। সে নির্জীবের মতো পড়ে রইল এবং একসময় ঘুমিয়ে পড়ল। ঘুমিয়ে কত কি স্বপ্ন দেখল, কোনোটা স্পষ্ট, কোনোটা ঝাপসা। ঘুমের ঘোরে কি এক রকমের অস্পষ্ট ব্যথা তার সর্বাঙ্গে যেন নড়ে বেড়াতে লাগল, তাও সে অনুভব করল। তারপর সন্ধ্যা যখন হয় এমন সময় সে ঘুম ভেঙে উঠে বসল। তার মানসিক অবস্থা তখন এমন হয়েছে যে মায়া মমতার ঠাঁই নেই, রাগ করবার, ঘৃণা করবারও ক্ষমতা নেই। শুধু একটা অব্যক্ত অবদ্ধ লজ্জার গুরুভারে তার সমস্ত দেহ মন ধীরে ধীরে অবশ ও অবনত হয়ে একেবারে মাটির সঙ্গে মিশে যাবার উপক্রম করছে। এমনই সময় বাতি জেলে এনে ভৃত্য রুদ্ধদ্বারে ঘা দিতেই চন্দ্রনাথ ধর্মর করে উঠে পড়ল এবং কপাট খুলে দিয়ে ঘরের মধ্যে ঘুরে বেড়াতে লাগল। চোখের ওপর আলো লেগে তার মোহের ঘোর আপনা আপনি স্বচ্ছ হয়ে এসেছিল এবং তারই ভেতর দিয়ে এখন হঠাৎ সন্দেহ হল কথাটা সত্য কি? সরযু নিজে জানে কি? জেনে শুনে তার সরযু তারই এত বড় সর্বনাশ করবে, এ কথা চন্দ্রনাথ কিছুতেই বিশ্বাস করতে পারল না। সে দ্রুতপদে ঘর ছেড়ে সরযুর শয়নকক্ষে এসে উপস্থিত হল। সন্ধ্যার দ্বীপ জেলে সরযু বসেছিল। স্বামীকে আসতে দেখে সসম্ভ্রমে উঠে দাঁড়ালে। তার মুখে ভয় বা উদ্বেগের চিহ্ন মাত্র নেই, যেন এক ফোঁটা রক্তও নেই। চন্দ্রনাথ একেবারেই বলল, সব শুনেছ? সরযু মাথা নেড়ে বলল, হ্যাঁ, সব সত্য? সত্য। চন্দ্রনাথ শয্যার উপর বসে পড়ে বলল, এতদিন বলনি কেন? মা বারণ করেছিলেন, তুমিও জিজ্ঞাসা করনি। তোমার মায়ের উপকার করেছিলাম তাই তোমরা এইভাবে শোধ দিলে? সরযু অধোমুখে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। চন্দ্রনাথ পুনরায় বলল, এখন দেখছি কেন তুমি অত ভয় ভয়ে থাকতে। এখন বুঝছি এত ভালোবেসেও কেন সুখ পাইনি। পূর্বের সব কথাই এখন স্পষ্ট হয়েছে। এই জন্যই বুঝি তোমার মা কিছুতেই এখানে আসতে স্বীকার করেননি? সরযু মাথা নেড়ে বলল, হ্যাঁ। মুহূর্তের মধ্যে চন্দ্রনাথ বিগত দিনের সমস্ত কথা স্মরণ করল। সেই কাশীবাস, সেই চিরশুদ্ধ মূর্তি সরযুর বিধবা মাতা, সেই তার কৃতজ্ঞ সজল চক্ষু দুটি, স্নিগ্ধ শান্ত কথাগুলি। চন্দ্রনাথ সহসা আর্দ্র হয়ে বলল, সরযু, সব কথা আমাকে খুলে বলতে পারো?
পারি। আমার মামার বাড়ি নবদ্বীপের কাছে। রাখাল ভট্টাচার্যের বাড়ি আমার মামার বাড়ির কাছেই ছিল। ছেলেবেলা থেকেই মা তাকে ভালোবাসতেন। দুজনের একবার বিয়ের কথাও হয়, কিন্তু তারা নিচু ঘর বলে বিয়ে হতে পারেনি। আমার বাবার বাড়ি হালিশহর। আমার যখন 3 বৎসর বয়স তখন বাবা মারা যান। মা আমাকে নিয়ে নবদ্বীপ ফিরে আসেন। তারপর আমার যখন 5 বছর বয়স, সেই সময় আমাকে নিয়ে মা। চন্দ্রনাথ বলল, তারপরে? আমরা কিছুদিন মথুরায় থাকি, বৃন্দাবনে থাকি, তারপর কাশিতে আসি। সেই সময় রাখাল মদ খেতে শুরু করে। মায়ের কিছু অলংকার ছিল, তাই নিয়ে রোজ ঝগড়া হতো। তারপর এক রাত্রে সমস্ত চুরি করে পালায়। সে সময় মায়ের হাতে একটি পয়সাও ছিল না। 7-8 দিন আমরা ভিক্ষে করে কোনো রকম থাকি। তারপরে যা ঘটেছিল তা তো তুমি নিজেই জানো। চন্দ্রনাথের মাথার মধ্যে আগুন জ্বলে উঠল। সে সরজুর আনত মুখের দিকে ক্রূর দৃষ্টিক্ষেপ করে বলল, ছি ছি সরজু, তোমরা এই সমস্ত জেনে শুনে তুমি আমার এই সর্বনাশ করলে। এই যে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। কি মহা পাপিষ্ঠা তুমি। সরজুর চোখ দিয়ে টপ টপ করে জল ঝরে পড়তে লাগল। সে নিঃশব্দে নতমুখে দাঁড়িয়ে রইল। চন্দ্রনাথ তা দেখতে পেল না। অধিকতর কঠোর হয়ে বলল, এখন উপায়? সরজু চোখের জল মুছে আস্তে আস্তে বলল, তুমি বলে দাও। তবে কাছে এসো। সরজু কাছে এলে চন্দ্রনাথ দৃঢ় মুষ্টিতে তার হাত ধরে বলল, লোকে তোমাকে ত্যাগ করতে বলে, কিন্তু আমার সে সাহস হয় না। তোমাকে বিশ্বাস হয় না। আমি সব বিশ্বাস হারিয়েছি। মুহূর্তের মধ্যে সরজুর বিবর্ণ পাণ্ডুর মুখে এক ঝলক রক্ত ছুটে এলো। অশ্রুমলিন চোখ দুটি মুহূর্তের জন্য চকচক করে উঠল। বলল, আমাকে বিশ্বাস নেই? কিছু না, তুমি সব পারো। সরজু স্বামীর মুখের কাছে মুখ এনে অবিচলিত কণ্ঠে বলল, তুমি যে আমার কি তা তুমিও জানো। একদিন তুমি আমাকে বলেছিলে তোমার মুখের পানে চেয়ে দেখতে। আজ আমার মুখের পানে একবার চেয়ে দেখো। আজ আমি উপায় বলে দেব। বলো, শুনবে? শুনবো, দাও বলে কি উপায়? সরজু বলল, আমি বিষ খেলে উপায় হয় কি? চন্দ্রনাথের মুষ্টি আরো দৃঢ় হলো, যেন পালিয়ে না যেতে পারে। বলল, হয় হয় সরজু, হয়। বিষ খেতে পারবে? পারবো। খুব সাবধানে, খুব গোপনে। তাই হবে। আজই? সরজু বলল, আচ্ছা, আজই। চন্দ্রনাথ চলে যায় দেখে সে স্বামীর পা জড়িয়ে ধরে বলল, একটা আশীর্বাদও করলে না? চন্দ্রনাথ ওপর দিকে চেয়ে বলল, এখন নয়, যখন চলে যাবে, যখন মৃতদেহ পুড়ে ছাই হবে, তখন আশীর্বাদ করব। সরজু পা ছেড়ে দিয়ে বলল, তাই করো। চন্দ্রনাথ চলে যেতে উদ্যত হতেই সে আরেকবার উঠে গিয়ে দ্বারে পিঠ দিয়ে পথ রোধ করে দাঁড়িয়ে বলল, আমি বিষ খেলে কোনো বিপদ তোমাকে স্পর্শ করবে না তো? কিছু না। কেউ কোনো রকম সন্দেহ করবে না তো? নিশ্চয়ই করবে, কিন্তু টাকা দিয়ে লোকের মুখ বন্ধ করব। সরজু বলল, বিছানার তলায় একখানা চিঠি লিখে রেখে যাব, সেইখানা দেখিও। চন্দ্রনাথ কাছে এসে তার মাথায় হাত দিয়ে বলল, তাই করো। বেশ করে লিখে নিজের নাম স্পষ্ট করে লিখে রেখো। কেউ যেন না বুঝতে পারে আমি তোমাকে খুন করেছি। আর একটা কথা, ঘরের দোর জানলা বেশ করে বন্ধ করে দিও। এক বিন্দু শব্দ যেন বাইরে না যায়, আমি যেন শুনতে না পাই। সরজু দ্বার ছেড়ে দিয়ে ভূমিষ্ঠ হয়ে আরেকবার প্রণাম করে পায়ের ধুলো মাথায় নিয়ে উঠে দাঁড়িয়ে বলল, তবে যাও। বলেই তার কি যেন সন্দেহ হলো। হাত ধরে ফেলে বলল, রোসো, আর একটু দাঁড়াও। সে প্রদীপ কাছে এনে
স্বামীর মুখের দিকে বেশ করে চেয়ে দেখে চমকে উঠল। চন্দ্রনাথের দুই চোখে একটা অমানুষিক তীব্র দ্যুতি, ক্ষিপ্তের দৃষ্টির মতো তা চকচক করে উঠল। চন্দ্রনাথ বলল, চোখে কি দেখছো সরজু? সরজু এক মুহূর্ত চুপ করে থেকে বলল, কিছু না। আচ্ছা যাও। চন্দ্রনাথ ধীরে ধীরে বেরিয়ে গেল। বিড়বিড় করে বলতে বলতে গেল, সেই ভালো, সেই ভালো, আজই। সেই রাত্রে সরজু নিজের ঘরে ফিরে এসে কেঁদে ফেলে মনে মনে বলল, আমি বিষ খেতে কিছুতেই পারবো না। একা হলে মরতে পারতাম, কিন্তু আমি তো আর একা নই। আমি যে মা হয়ে সন্তান বধ করব কেমন করে? তাই সে মরতে পারল না। কিন্তু তার সুখের দিন যে শেষ হয়েছে তাতেও তার লেশমাত্র সংশয় ছিল না। গভীর রাত্রে চন্দ্রনাথ সহসা তার স্ত্রীর ঘরের মধ্যে এসে প্রবেশ করল এবং সমস্ত শুনে উন্মত্ত আবেগে তাকে বুকে ধরে নিয়ে স্থির হয়ে রইল। অস্ফুটে বারংবার বলতে লাগল, হ্যাঁ, এমন কাজ কখনো করো না সরজু, কখনো না। কিন্তু এর বেশি সে তো আর কোনো ভরসাই দিতে পারল না। তার এই বৃহৎ ভবনে এই হতভাগিনীর জন্য এতটুকু কোণের সন্ধানও সে খুঁজে পেল না, যেখানে সরজু তার লজ্জাহত পাংশু মুখখানি লুকিয়ে রাখতে পারে। সমস্ত গ্রামের মধ্যে কোথাও এক বিন্দু মমতাও সে কল্পনা করতে পারল না, যার আশ্রয়ে সে তপ্ত অশ্রুরাশির একটি কণাও মুছতে পারে। কেঁদে কেটে সে 7 দিনের সময় ভিক্ষা করে নিয়েছে। ভাদ্র মাসের এই শেষ 7টি দিন সে স্বামীর আশ্রয়ে থেকে চিরদিনের মতো নিরাশ্রিতা পথের ভিখারিণী হতে যাবে। ভাদ্র মাসে ঘরের কুকুর বিড়াল তাড়াতে নেই, গৃহস্থের অকল্যাণ হয়, তাই সরজুর এই আবেদন গ্রাহ্য হয়েছে। একদিন সে স্বামীর হাত ধরে বলল, আমার দুরদৃষ্ট আমি ভোগ করব, সেজন্য তুমি দুঃখ করো না। আমার মতো দুর্ভাগিনীকে ঘরে এনে অনেক সহ্য করেছ, আর করো না। বিদায় দিয়ে আবার সংসারী হও। আমার এমন সংসার যেন ভেঙে ফেলো না। চন্দ্রনাথ হেঁট মুখে নিরুত্তর হয়ে থাকে, ভালো মন্দ কোনো জবাবই খুঁজে পায় না। তবে এই কথাটা তার মনে হচ্ছে, আজকাল সরজু যেন মুখরা হয়েছে, বেশি কিছু কথা বলছে। এতদিন তার মনের মধ্যে যে ভয়টা ছিল এখন তা নেই। 2 দিন পূর্বেও সে মুখ ঢেকে মুখোশ পরে এ সংসারে বাস করছিল, তখন সামান্য বাতাসেও ভয় পেত, পাছে তার ছদ্ম আবরণ খসে পড়ে, পাছে তার সত্য পরিচয় জানাজানি হয়ে যায়। এখন তার সে ভয় গিয়েছে, তাই এখন নির্ভয়ে কথা বলছে। এ জীবনে তার যা কিছু ছিল, সেই স্বামী, তার সর্বস্ব, সমাজের আদালত ডিক্রি জারি করে নিলাম করে নিয়েছে। এখন সে মুক্ত ঋণ, সর্বস্বহীন সন্ন্যাসিনী। তাই সে স্বামীর সঙ্গে স্বচ্ছন্দে কথা বলে, বন্ধুর মতো, শিক্ষকের মতো উপদেশ দিয়ে নির্ভীক মতামত প্রকাশ করে। আর সেদিনের রাত্রে দুজন দুজনকে ক্ষমা করেছে। চন্দ্রনাথ বিষ খেতে প্রলুব্ধ করেছিল, তার এই আত্মগ্লানি সরজুর সব দোষ ঢেকে দিয়েছে। পরদিন প্রাতঃকাল থেকে হরকালী একখণ্ড কাগজে টিকিট এঁটে স্বামীকে দিয়ে মাথামুন্ডু কত কি লেখাচ্ছিলেন। ব্রজকিশোর একবার জিজ্ঞাসা করলেন, এই এত লিখে কি হবে? হরকালী তাড়া দিয়ে বললেন, তোমার যদি একটুও বুদ্ধি থাকতো তাহলে জিজ্ঞেস করতে না। একবার আমার কথা না শুনে এইটি ঘটেছে, আর কোনো বিষয়ে নিজের বুদ্ধি খাটাতে যেও না। হরকালী যা বললেন সুবোধ শিশুর মতো ব্রজকিশোর তা লিখে নিলেন। শেষ হলে হরকালী স্বয়ং তা আদ্যপান্ত পাঠ করে মাথা নেড়ে বললেন, ঠিক হয়েছে। নির্বোধ ব্রজকিশোর চুপ করে রইলেন। অপরাহ্নে হরকালী কাগজখানি হাতে নিয়ে সরজুর কাছে এসে বললেন, বৌমা, এই কাগজখানিতে তোমার নামটি লিখে দাও। কাগজ হাতে নিয়ে সরজু মুখপানে চেয়ে বলল, কেন মামিমা? যা বলছি তাই করো না বৌমা। কিসে নাম লিখে দেব তাও কি শুনতে পাবো না? হরকালী মুখখানা ভারী করে বললেন, এটা বাছা তোমারই ভালোর জন্য,
তুমি যখন এখানে থাকবে না, তখন কোথায় কিভাবে থাকবে তাও তো কিছু আমরা আর সন্ধান নিতে যাব না। তা বাছা যেমন করেই থাকো না কেন, মাসে মাসে 5 টাকা করে খোরাকি পাবে, এ কি মন্দ? ভালো মন্দ সরজু বুঝত, এবং এই হিতাকাঙ্ক্ষিনীর বুকের ভেতর যতটুকু হিত প্রচ্ছন্ন ছিল তাও বুঝল। কিন্তু যার প্রাসাদতুল্য অট্টালিকা নদীগর্ভে ভেঙে পড়েছে, সে আর খানকতক ইটকাঠ বাঁচাবার জন্য নদীর সঙ্গে কলহ করতে চায় না। সরজু সে কথাই ভাবল। তথাপি একবার হরকালীর মুখের পানে চেয়ে দেখল। সেই দৃষ্টি, যে দৃষ্টিকে হরকালী সর্বান্তকরণে ঘৃণা করতেন, ভয় করতেন, আজও তিনি এ চাহনি সহ্য করতে পারলেন না। চোখ নামিয়ে বললেন, বৌমা। হ্যাঁ মামিমা, লিখে দি। সরজু কলম নিয়ে পরিষ্কার করে নিজের নাম সই করে দিল। আজই 2রা আশ্বিন, সরজুর চলে যাবার দিন। প্রাতঃকাল থেকে বড় বৃষ্টি পড়ছিল। হরকালী চিন্তিত হয়ে পড়লেন, পাছে যাওয়া না হয়। সমস্ত দিন ধরে সরজু ঘরের দ্রব্য সামগ্রী গুছিয়ে রাখছিল। মূল্যবান বস্ত্রাদি একে একে আলমারিতে বন্ধ করল। সমস্ত অলংকার লৌহ সিন্ধুকে পুরে চাবি দিল। তারপর স্বামীকে ডেকে আনতে লোক পাঠিয়ে দিয়ে নিজে ভূমিতলে পড়ে অনেক কান্না কাঁদল। গৃহত্যাগের সময় যত নিকটে আসছে, ক্লেশ ততই অসহ্য হয়ে উঠছে। এই 7 দিন যেভাবে কেটেছিল, আজ সেভাবে কাটবে বলে মনে হচ্ছে না। তার শঙ্কা হল, পাছে এই শেষ দিনটিতে ধৈর্যচ্যুতি ঘটে, যাবার সময় পাছে নিতান্ত তাড়িত ভিক্ষুকের মতো দেখতে হয়। আত্মসম্মানটুকুকে সে প্রাণপণে জড়িয়ে ধরেছিল, সেটুকুকে ত্যাগ করতে কিছুতেই তার প্রবৃত্তি হল না। চন্দ্রনাথ এলে সে চোখ মুছে উঠে বসল, বলল, এসো, আজ আমার যাবার দিন। তখনও তার চোখের পাতা আর্দ্র রয়েছে। চন্দ্রনাথ আর একদিকে চেয়ে বসে রইল। সরজু কাছে এসে বলল, এই চাবি নাও। যতদিন আর বিয়ে না করো, ততদিন অন্য কাউকে দিও না। চন্দ্রনাথ রুদ্ধস্বরে বলল, যেখানে হয় রেখে দাও। সরজু হাত টেনে চন্দ্রনাথের মুখ ফিরিয়ে ধরে ঈষৎ হেসে বলল, কাঁদবার চেষ্টা করছো? চন্দ্রনাথের মনে হলো কথাটা বড় শক্ত বলা হয়েছে। সরজু তখনই তার চোখ মুছিয়ে দিয়ে আদর করে বলল, মনে করে দেখো, কোনোদিন একটা পরিহাস করিনি, তাই যাবার দিনে আজ একটা তামাশা করলাম, রাগ করো না। যা কিছু ছিল সমস্ত বন্ধ করে আলমারিতে রেখে গেলাম। দেখো, মিছিমিছি আমার একটি জিনিসও যেন নষ্ট না হয়। চন্দ্রনাথ চেয়ে দেখল, নিরাভরণা সরজুর হাতে শুধু 4-5 গাছি কাঁচের চুড়ি ছাড়া আর কিছু নেই। সরজুর এই মূর্তি তার 2 চোখে শুলবিদ্ধ করল। কিন্তু কি বলবে সে? আজ 2খানা অলংকার পরে যাবার প্রস্তাব করে কি করে সে এই দেবীর প্রতিমূর্তিটিকে অপমান করবে? সরজু গলায় আঁচল দিয়ে প্রণাম করে পদধূলি মাথায় তুলে নিয়ে বলল, আমি যাচ্ছি বলে অনর্থক দুঃখ করো না, এতে তোমার হাত নেই, আমি তা জানি। চন্দ্রনাথ এতক্ষণ পর্যন্ত সহ্য করেছিল, আর পারল না, ছুটে পালিয়ে গেল। সন্ধ্যার পূর্বে গাড়ির সময়, স্টেশনে যেতে হবে। বৃষ্টি এসেছে। বাড়ির বৃদ্ধ সরকার 2-1খানি কাপড় গামছায় বেঁধে কোচম্যানের কাছে গিয়ে বসল। সেই সীতাদেবীর কথা বোধ করে তার মনে পড়েছিল, তাই চোখের জলও বড় প্রবল হয়ে গড়িয়ে পড়ছিল। চোখ মুছে মনে মনে বলল, ভগবান, আমি ভৃত্য, তাই আজ আমার এই শাস্তি। যাবার সময় সরজু হরকালীর মনের ভাব বুঝে ডেকে প্রণাম করল। পদধূলি গ্রহণ করে বলল, মামিমা, বাক্সটা একবার দেখো। হরকালী অপ্রতিভ হলেন। না না, থাক। ততক্ষণে কিন্তু টিনের বাক্স উন্মোচিত হয়ে হরকালীর দৃষ্টি আকর্ষণ করল। লোভ সংবরণ করা অসম্ভব। বক্রদৃষ্টিতে তিনি দেখলেন, ভেতরে 2-1 জোড়া সাধারণ বস্ত্র, 2-3টে পুস্তক, কাগজে আবৃত 2খানা ছবি, আরও 2-1টা কি রয়েছে। সরজু বলল, শুধু এই আছে।
হরকালী ধীরে ধীরে সরে গেলেন। সন্ধ্যার পূর্বেই সরজু গাড়িতে উঠে বসল। কোচম্যান গাড়ি হাঁকিয়ে ফটক বেয়ে দ্রুত ছুটে বাইরে পড়ল। দ্বিতলের জানলা খুলে মণিশঙ্কর তা দেখলেন। আজ তার হঠাৎ মনে হলো বুঝি কাজটা ভালো হলো না। সমস্ত রাত্রি মণিশঙ্কর ঘুমোতে পারলেন না। সারা রাত্রি ধরেই তার দুই কানের মধ্যে একটা ভারী গাড়ির গভীর আওয়াজ গুমগুম করে শব্দ করতে লাগল। প্রত্যুষেই শয্যা ত্যাগ করে বাইরে এলেন। দেখলেন গেটের উপর একজন অপরিচিত লোক দিন বেশে অর্ধসুপ্তাবস্থায় বসে আছে। কাছে যেতেই লোকটা উঠে দাঁড়িয়ে বলল, আমি একজন পথিক। মণিশঙ্কর চলে যাচ্ছিলেন। সে পেছন থেকে ডাকল, আচ্ছা মণিশঙ্কর বাবুর কি বাড়ি কি এইটাই? তিনি ফিরে বললেন, হ্যাঁ এই। আচ্ছা তার সঙ্গে কখন দেখা হতে পারে বলে দিতে পারেন? আমারই নাম মণিশঙ্কর। লোকটা সম্ভ্রমে নমস্কার করে বলল, এই আপনার কাছেই এসেছি। মণিশঙ্কর তার আপাদমস্তক বারবার নিরীক্ষণ করে বললেন, এই কাশী থেকে কি আসছো বাপু? এই আগে হ্যাঁ। দয়াল পাঠিয়েছে? এই আগে হ্যাঁ। এই টাকার জন্য এসেছ? হ্যাঁ আগে হ্যাঁ। মণিশঙ্কর মৃদু হেসে বললেন, তবে আমার কাছে কেন? আমি টাকা দেব তাই কি তুমি মনে করছো? লোকটি ঘাড় নেড়ে বলল, না, দয়াল ঠাকুর বলে দিয়েছেন আপনি টাকা পাওয়ার সুবিধে করে দিতে পারবেন। মণিশঙ্কর ভ্রু কুঞ্চিত করে বললেন, হ্যাঁ পারবো, তবে ভেতরে এসো। দুজনে নির্জন কক্ষে দ্বার রুদ্ধ করে বসলেন। মণিশঙ্কর বললেন, এই সমস্ত তবে সত্য? হ্যাঁ সমস্ত সত্য। এই বলে সে কয়েকখানা পত্র বের করে দিল। মণিশঙ্কর তা আগাগোড়া পাঠ করে বললেন, তবে বৌমার দোষ কি? তার দোষ নেই, কিন্তু মায়ের দোষে মেয়েও দোষী হয়ে পড়েছে। তবে যার নিজের দোষ নেই তাকে কি জন্য বিপদগ্রস্ত করছো? আরে আমারও উপায় নেই, টাকার জন্য সব করতে হয়। মণিশঙ্কর কিছুক্ষণ চিন্তা করে বললেন, দেখো বাপু, এই দুর্নাম প্রকাশ পেলে আমারও অত্যন্ত লজ্জার কথা। চন্দ্রনাথ আমার ভ্রাতুষ্পুত্র। রাখালদাস মাথা নেড়ে দৃঢ়ভাবে বলল, হ্যাঁ আমি নিরুপায়। সে কথা তোমার দিকে তাকালেই জানা যায়। ধরো টাকা যদি আমি নিজেই দিই তাহলে কিরকম হয়? হ্যাঁ ভালোই হয়, আর ক্লেশ স্বীকার করে চন্দ্রনাথ বাবুর কাছে যেতে হয় না। টাকা পেলেই তুমি গ্রাম ছেড়ে চলে যাবে, আর কোনো কথা প্রকাশ করবে না, এ নিশ্চয়? হ্যাঁ নিশ্চয়। কত টাকা চাই? অন্তত 200। মণিশঙ্কর বাইরে গিয়ে নায়েব লক্ষ্মীনারায়ণকে ডেকে 2-3টি কথা বলে দিলেন। তারপর ভেতরে এসে 100 করে 2খানি নোট বাক্স খুলে রাখালদাসের হাতে দিয়ে বললেন, এই এখান থেকে 10 ক্রোশ দূরে সরকারি খাজনা ঘর, সেইখানে ভাঙিয়ে নিও। আর কোথাও ভাঙানো যাবে না। আর কখনো এদিকে এসো না। আমি তোমার ওপর সন্তুষ্ট নই, তাই আর যদি কখনো এদিকে আসবার চেষ্টা করো, জীবিত ফিরতে পারবে না, তাও বলে দিলাম। রাখালদাস চলে গেল। প্রাণপণে হেঁটে অপরাহ্নে সে শহরে উপস্থিত হলো। তখন কাছারি বন্ধ হয়েছে, কোনো কাজ হলো না। পরদিন একসময় রাখালদাস খাজাঞ্চির কাছে 2খানি 1000 টাকার নোট দিয়ে বলল, টাকা চাই। খাজাঞ্চিবাবু নোট 2খানি ঘুরিয়ে ফিরিয়ে দেখে, বসো বলে বাইরে গিয়ে একজন পুলিশের দারোগা নিয়ে ফিরে এলেন এবং রাখালকে দেখিয়ে বললেন, এই নোট চুরি করেছে। জমিদার মণিশঙ্করবাবুর লোক বলছে কাল সকালে ভিক্ষার ছল করে তার ঘরে ঢুকে এই 2খানি নোট চুরি করেছে, আর নোটের নম্বর মিলছে। রাখালদাস বলল, হ্যাঁ আরে জমিদারবাবু নিজে দিয়েছেন।
খাজাঞ্চি বলল, হ্যাঁ বেশ, হাকিমের কাছে বলো। যথাসময়ে হাকিমের কাছে রাখাল বলল, যার টাকা তাকে জিজ্ঞাসা করলেই সমস্ত পরিষ্কার হবে। বিচারের দিন ডেপুটির আদালতে জমিদার মণিশঙ্কর উপস্থিত হয়ে হলফ নিয়ে বললেন তিনি লোকটাকে জীবনে কখনো দেখেননি। নোট তাঁরই বাক্সে ছিল, কাউকে দেননি। রাখাল নিজেকে বাঁচাবার জন্য অনেক কথা বলতে চাইল। হাকিম তা কতক কতক লিখে নিলেন, কতক বা মণিশঙ্করের উকিল মোক্তার গোলমাল করে দিল। মোটের ওপর কথা কেউই বিশ্বাস করল না। ডেপুটি তার 2 বছর সশ্রম কারাবাসের হুকুম করলেন। হরিদয়ালের বাড়িতে পুরনো দাসীটি পর্যন্ত নেই। বামুন ঠাকুরুন তো সম্পূর্ণ নিরুদ্দেশ। সরজু যখন প্রবেশ করল তখন বাড়িতে কেউ নেই, শূন্য বাড়ি, হাহা করছে। বৃদ্ধ সরকার কেঁদে বলল, মা, আমি তবে যাই। সরজু প্রণাম করে নতমুখে দাঁড়িয়ে রইল। সরকার কাঁদতে কাঁদতে প্রস্থান করল। দয়াল ঠাকুরের আগমন পর্যন্ত অপেক্ষা করতে পারল না, ইচ্ছাও ছিল না। সন্ধ্যার সময় দয়াল বাড়ি এলেন। সরজুকে দালানে বসে থাকতে দেখে বললেন, কে? সরজু প্রণাম করে উঠে দাঁড়ালো, মুখ তুলে বলল, আমি। হ্যাঁ সরজু? দয়াল বিস্মিত হয়ে মনোযোগ সহকারে দেখলেন সরজুর গায়ে একটিও অলংকার নেই, পরিধেয় বস্ত্র সামান্য। দাসদাসী কেউ সঙ্গে আসেনি, অদূরে একটা বাক্স মাত্র পড়ে আছে। ব্যাপারটা সমস্ত বুঝে নিয়ে বিদ্রুপ করে বললেন, যা ভেবেছিলাম ঠিক তাই হয়েছে, তাড়িয়ে দিয়েছে। সরজু মৌন হয়ে রইল। দয়াল ঠাকুর তখন অতিশয় কর্কশ কণ্ঠে বললেন, এই এখানে তোমার স্থান হবে না। এই একবার আশ্রয় দিয়ে আমার যথেষ্ট শিক্ষা হয়েছে, আর নয়। সরজু মাথা হেঁট করে জিজ্ঞাসা করল, মা কোথায়? হ্যাঁ, সে মাগি পালিয়েছে, আমাকে ডুবিয়ে দিয়ে সরে পড়েছে। যেমন চরিত্র তেমনই করেছে। রাগে তার সর্বাঙ্গ পুড়ে যাচ্ছিল। হঠাৎ ব্যঙ্গ করে বলে উঠলেন, বলা যায় না, হয়তো কোথাও খুব সুখেই আছে। সেইখানে সরজু বসে পড়ল। সে যে অবশেষে তার মায়ের কাছে ফিরে এসেছিল। দয়াল বলতে লাগলেন, আমি তোমাকে স্থান দিয়ে যা থাড়াতে চাই নে। যারা আদর করে নিয়ে গিয়েছিল শেষকালে তারা কি তোমার মাথা রাখবার একটু কুঁড়েও বেঁধে দিতে পারেনি? তাই রেখে গেছে আমার কাছে। যাও এখান থেকে। এবার সরজু কেঁদে ফেলল, বলল, দাদামশাই, মা নেই, আমি কোথায় যাব? হরিদয়ালের শরীরে আর মায়ামমতা নেই। তিনি স্বচ্ছন্দে বললেন, এই কাশির মতো স্থানে তোমাদের স্থানাভাব হয় না, সুবিধা মতো একটা খুঁজে নিও। তিনি নাকি বড় জ্বালায় জ্বলছিলেন, তাই এমন কথাটাও বলতে পারলেন। সরজুর স্বামী তাকে গৃহে স্থান দেয়নি, হরিদয়াল দেবেন কেন? এতে তাকে দোষ দেবার কিছু নেই, সরজু তা বুঝল। কিন্তু তারও যে আর দাঁড়াবার স্থান নেই। স্বামীর গৃহে 2 দিনের আদর যত্নে অতিথির মতো গিয়েছিল, এখন বিদায় হয়ে এসেছে। এ সংসারে সেই যত্নপরায়ণ গৃহস্থ আর ফিরে দেখবে না অতিথিটি কোথায় গেল। বড় যাতনায় তার নীরব অশ্রু গাল বেয়ে পড়ছিল। এই তার 17 বছর বয়স, তার সব স্বাদ ফুরিয়েছে। মাতা নেই, পিতা নেই, স্বামী পরিত্যাগ করেছেন, দাঁড়াবার স্থান নেই। আছে শুধু কলঙ্ক, লজ্জা আর বিপুল রূপ যৌবন। এ নিয়ে বাঁচা চলে, কিন্তু সরজুর চলে না। সে ভাবছিল তার কত আয়ু, আর কতদিন বাঁচতে হবে। যতদিন হোক, আজ তার নতুন জন্মদিন। যদিও দুঃখ কষ্টের সঙ্গে তার পূর্বেই পরিচয় ঘটেছে, কিন্তু এমন তীব্র অপমান ও লাঞ্ছনা কবে সে ভোগ করেছে? দয়াল ঠাকুর উত্তরোত্তর উত্তেজিত কণ্ঠে কথা বলছিলেন। এবার চিৎকার করে উঠলেন, কি হলো, বসে রইলে যে? সরজু আকুলভাবে জিজ্ঞাসা করল, কোথায় যাব? আমি তার কি জানি? সরজু রুদ্ধ কণ্ঠে বলল, দাদামশাই, আজ রাত্রি। এই দূর দূর, এক দণ্ড না। এবার সরজু উঠে দাঁড়ালো,
চকিতে মনে একটু সাহস হলো। মনে করল, যার কাছে শত অপরাধেও ভিক্ষা চাইবার অধিকার ছিল, তার কাছেই যখন চাইনি, তখন পরের কাছে চাইব কি জন্যে। মনে মনে বলল, আর কিছু না থাকে কাশীর গঙ্গা তো এখনো শুকোয়নি। সে সমাজের ভয়ও করে না, তার জাতিও যায় না। এ দুঃখের দিনে একটি দুঃখী মেয়েকে স্বচ্ছন্দে কোলে তুলে নেবে। আমার আর কোথাও আশ্রয় না থাকে, সেখানে থাকবেই। সরজু চলতে লাগল, কিন্তু চলতে পারল না, আবার বসে পড়ল। দয়াল ঠাকুর ভাবলেন, এমন বিপদে তিনি জন্মে পড়েননি। তার গলাটা শুকিয়ে আসছিল, পাছে অবশেষে দমে পড়েন, এই ভয়ে চিৎকার করে বললেন, এই অপমান না হলে বুঝি যাবে না? এই বেলা দূর হও। এমন সময় সহসা বাইরে থেকে ডাক এলো, বাবাজি। হরিদয়াল ব্যস্ত হয়ে উঠলেন, ওই বুঝি খুড়ো আসছে। বলতে বলতেই কৈলাসচন্দ্র এক হাতে দাবার পুঁটুলি, অপর হাতে হুঁকো নিয়ে ভেতরে প্রবেশ করলেন। তিনি যে এইমাত্র এসেছিলেন তা নয়, গোলমাল শুনে বাইরে দাঁড়িয়ে হরিদয়ালের তিরস্কার ও গালিগালাজ শুনছিলেন। তাই যখন ভেতরে প্রবেশ করলেন, তখন হাতে দাবার পুঁটুলি ও হুঁকো ছিল, কিন্তু মুখে হাসি ছিল না। সোজা সরজুর কাছে এসে দাঁড়িয়ে বললেন, এই সরজু যে, কখন এলে মা? সরজু কৈলাসকুড়োকে চিনত, প্রণাম করল। তিনি আশীর্বাদ করলেন, এসো মা, এসো। তোমার ছেলের বাড়িতে না গিয়ে এখানে কেন মা? তারপর হুঁকো নামিয়ে রেখে সরজুর টিনের বাক্সটা একেবারে কাঁখে তুলে নিয়ে বললেন, চলো মা, সন্ধ্যা হয়। কথাগুলি তিনি এমনভাবে বললেন যেন তাকে নেবার জন্যই এসেছিলেন। সরজু কোনো কথাই পরিষ্কার বুঝতে পারল না, অধুমুখে বসে রইল। কৈলাসচন্দ্র ব্যস্ত হলেন, বললেন, তোর বুড়ো ছেলের বাড়ি যেতে লজ্জা কি? সেখানে কেউ তোকে অপমানের কথা বলবে না। মা বেটায় মিলে নতুন করে ঘর কন্যা করব। চল মা, দেরি করিস নে। সরজু তথাপি উঠতে পারল না। হরিদয়াল হেঁকে বললেন, খুড়ো করছো কি? কিছু না বাবাজি। কিন্তু তখনই সরজুর খুব কাছে এসে হাতখানি প্রায় ধরে ফেলবার মতো করে নিতান্ত কাতরভাবে বললেন, চল না মা, বসে বসে কেন মিছে কটু কথা শুনছিস? সরজু উঠে দাঁড়ালো দেখে হরিদয়াল বললেন, এই খুড়োকে একে বাড়ি নিয়ে যাচ্ছ? খুড়ো জবাব দিলেন, না বাবা, রাস্তায় বসিয়ে দিতে যাচ্ছি। ব্যঙ্গোক্তি শুনে হরিদয়াল বিরক্ত হয়ে বললেন, কিন্তু খুড়ো, কাজটি ভালো হচ্ছে না, কাল কি হবে ভেবে দেখো। কৈলাসচন্দ্র তার উত্তর দিলেন না, কিন্তু সরজুকে বললেন, শিগগির চল না মা, নইলে আবার হয়তো কি বলে ফেলবে। সরজু দরজার বাইরে এসে পড়ল। কৈলাসচন্দ্র ঘাড়ে বাক্স নিয়ে পেছনে চললেন। হরিদয়াল পেছন থেকে বললেন, এই খুড়ো, শেষে কি জাতটা দেবে? কৈলাসচন্দ্র না ফিরেই বললেন, বাবাজি, নাও তো দিতে পারি। হ্যাঁ, আমাদের সঙ্গে তবে আহার বন্ধ হলো। কৈলাসচন্দ্র এবার ফিরে দাঁড়ালেন, বললেন, কবে কার বাড়িতে দয়াল কৈলাস খুড়ো পাত পেতেছে? না, তা না পাতো, কিন্তু সাবধান করে দিচ্ছি। কৈলাস ভ্রুকুঞ্চিত করলেন। তার সুদীর্ঘ কাশিবাসের মধ্যে আজ তাঁর এই প্রথম ক্রোধ দেখা দিল। বললেন, হরিদয়াল, আমি কি কাশীর পাণ্ডা, না যজমানের মন জুগিয়ে অন্যের সংস্থান করি? আমাকে ভয় দেখাচ্ছ কেন? আমি যা ভালো বুঝি তাই চিরদিন করেছি, আজও তাই করব, আর সেজন্য তোমার দুর্ভাবনার আবশ্যক নেই। হরিদয়াল শুকিয়ে গিয়ে বললেন, তোমারই ভালোর জন্যে। থাক বাবাজি, যদি এই 65 বছর তোমার পরামর্শ না নিয়েই কাটাতে পেরে থাকি, তখন বাকি 2-4 বছর পরামর্শ না নিলেও আমার কেটে যাবে। যাও বাবাজি, ঘরে যাও, ঘরে যাও। হরিদয়াল পিছিয়ে পড়লেন। কৈলাসচন্দ্র বাড়িতে পৌঁছে বাক্স নামিয়ে সহজভাবে বললেন, এই ঘর বাড়ি সব তোমার মা, আর আমি তোমার ছেলে। বুড়োকে একটু আধটু দেখো, আর তোমার নিজের ঘর কন্যা চালিয়ে নিও। আর কি বলবো।
কৈলাসের আর কোনো কথা বলবার ছিল কি না বলতে পারি না, কিন্তু সরজু বহুক্ষণ অবধি অশ্রু মুছতে মুছতে ভেবে দেখল তার কোনো কথাই আর বলবার নেই। সরজু আশ্রয় পেল। শরৎকালের প্রাতঃসমীরণ যখন স্নিগ্ধ মধুর সঞ্চরণে চন্দ্রনাথের ঘরে প্রবেশ করত, সারা রাত্রির দীর্ঘ জাগরণের পর চন্দ্রনাথ এই সময়টিতে ঘুমিয়ে পড়ত। তারপর তপ্ত সূর্যরশ্মি জানলা দিয়ে তার মুখের ওপর, চোখের ওপর পড়ত। চন্দ্রনাথের আবার ঘুম ভেঙে যেত, কিন্তু ঘুমের ঘোর কিছুতেই কাটতে চাইত না, পাতায় পাতায় জড়িয়ে থাকত। তথাপি সে জোর করে বিছানা ছেড়ে বাইরে এসে পড়ত। সারাদিন কাজকর্ম নেই, আমোদ নেই, উৎসাহ নেই, দুঃখ ক্লেশও প্রায় নেই। সুখের কামনা তো সে একেবারেই ছেড়ে দিয়েছে। শীর্ণকায়া নদীর ওপর দিয়ে সন্ধ্যার দীর্ঘ ভারবাহী তরণী যেমন করে এপাশ ওপাশ করে হেলে দুলে বেঁকে চুড়ে মন্থর গমনে স্বেচ্ছামতো ভেসে যায়, চন্দ্রনাথের ভাবী দিনগুলো ঠিক তেমনি করে এক সূর্যোদয় থেকে পুনঃসূর্যোদয় পর্যন্ত ভেসে যেতে থাকে। সে নিঃসংশয়ে বুঝেছে যে দিগন্ত প্রসারিত কালো মেঘ তার সুখের সূর্যকে জীবনের মধ্যাহ্নেই আচ্ছাদিত করেছে, এই মেঘের আড়ালেই একদিন সেই সূর্য অস্তগমন করবে। ইহজীবনে আর তার সাক্ষাৎ লাভ ঘটবে না। তার নীরব নির্জন কক্ষে এই নিরাশার কালো ছায়াই প্রতিদিন ঘন থেকে ঘনতর হতে লাগল, এবং তারই মাঝখানে বসে চন্দ্রনাথ অলস নিমিলিত চোখে দিন কাটিয়ে দিতে লাগল। হরকালী বলেন, এই অঘ্রাণ মাসেই চন্দ্রনাথের আবার বিয়ে হবে। চন্দ্রনাথ চুপ করে থাকে। এই চুপ করে থাকা সম্মতি বা অসম্মতির লক্ষণ তা নির্ণয় করতে স্বামীর সঙ্গে তার তর্ক বিতর্ক হয়। মণিশঙ্করবাবুকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, চন্দ্রনাথকে জিজ্ঞাসা না করে কিছুই বলা যায় না। এবার কার্তিক মাসে দুর্গাপূজা। মণিশঙ্করের ঠাকুর দালান থেকে সানাইয়ের গান প্রাতঃকাল থেকে গ্রামবাসীদের কানে কানে আগামী আনন্দের বার্তা ঘোষণা করছে। চন্দ্রনাথের ঘুম ভেঙেছিল। নিমিলিত চোখে বিছানায় পড়ে শুনছিল একে একে কত কি সুর বেজে যাচ্ছে, কিন্তু একটা সুরও তার কাছে আনন্দের ভাষা বয়ে আনল না, বরঞ্চ ধীরে ধীরে হৃদয়াকাশ গাঢ় কালো মেঘে ছেয়ে যেতে লাগল। আজ হঠাৎ তার মনে হলো এখানে আর তো থাকা যায় না। একজন ভৃত্যকে ডেকে বলল, আমার জিনিসপত্র গুছিয়ে নে, রাত্রির গাড়িতে এলাহাবাদ যাব। এ কথা হরকালী শুনতে পেয়ে ছুটে এলেন। ব্রজকিশোর এসে বোঝাতে লাগলেন, এমনকি মণিশঙ্কর নিজে এসেও অনুরোধ করলেন যে আজ ষষ্ঠীর দিনে কোথাও গিয়ে কাজ নেই। চন্দ্রনাথ কারো কথা শুনল না। দুপুরবেলা হরিবালা এসে উপস্থিত হলেন। সরোজ গিয়ে অবধি এ বাড়িতে তিনি আসেননি। চন্দ্রনাথ তাকে দেখে বলল, হঠাৎ ঠানদিদি কি মনে করে? ঠানদিদি তার জবাব না দিয়ে প্রশ্ন করলেন, আজ কি বিদেশে যাচ্ছ? চন্দ্রনাথ বলল, যাচ্ছি। পশ্চিমে যাবে? যাব। হরিবালা কিছুক্ষণ চিন্তা করে মৃদু স্বরে বললেন, দাদা আর কোথাও যাবে কি? চন্দ্রনাথ হরিবালার অভিপ্রায় বুঝে বলল, না। তারপর অন্যমনস্কভাবে এটা ওটা নাড়তে লাগল। হরিবালা যে কত কথা বলতে এসেছিলেন তা বলতে তার লজ্জা করছিল, সাহসও হচ্ছিল না, কিন্তু কিছুক্ষণ চুপ করে থেকে সাহস করে বলে ফেললেন, দাদা তার একটা উপায় করলে না? দুজনের দেখা হওয়া অবধি দুজনেই মনে মনে তার কথাই ভাবছিল, তাই এই সামান্য কথাটিতে দুজনের চোখেই জল এসে পড়ল। চন্দ্রনাথ সামলে নিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে বলল, উপায় আর কি করব দিদি? কাশিতে সে আছে কোথায়? বোধহয় তার মায়ের কাছেই আছে। তা আছে, কিন্তু চন্দ্রনাথ মুখপানে চেয়ে জিজ্ঞাসা করল, কিন্তু কি? ঠানদিদি ক্ষণকাল মৌন থেকে মৃদু কণ্ঠে বললেন, রাগ করো না দাদা। চন্দ্রনাথ নিঃশব্দে চেয়ে রইল।
ঠান দিদি তেমনি মৃদু মিনতিস্বরে বললেন, কিছু টাকা করে দিও দাদা। আজ যেন সে একলা আছে, কিন্তু দুদিন পরে। চন্দ্রনাথ কথাটা বুঝেও বুঝল না, বলল, কি দুদিন পরে? বড় বড় দুফোঁটা চোখের জল হরিবালা চন্দ্রনাথের সামনেই মুছে ফেললেন। বললেন, তার পেটে যা আছে ভালোই ভালোই তা যদি বেঁচে বলতে থাকে তাহলে। চন্দ্রনাথের আপাদমস্তক কেঁপে উঠল। তাড়াতাড়ি সে বলে উঠল, ঠান দিদি, আজ বুঝি ষষ্ঠী? হ্যাঁ ভাই। আজ তাহলে যাবে না মনে করছো? হ্যাঁ, তাই ভাবছি। তবে তাই করো। পুজোর পর যেখানে হয় যেও, এ কটা দিন বাড়িতেই থাকো। কি জানি কি ভেবে চন্দ্রনাথ তাতেই সম্মত হল। বিজয়ার পর একদিন চন্দ্রনাথ গোমস্তাকে ডেকে বলল, সরকারমশাই, কাশিতে তাকে রেখে আসবার সময় হরিদয়ালকে কিছু বলে দিয়েছিলেন? সরকার বলল, তার সঙ্গে তো আমার দেখা হয়নি। চন্দ্রনাথ ভয় পেয়ে বলল, দেখা হয়নি? তবে কার কাছে দিয়ে এলেন? তার মায়ের সঙ্গে তো দেখা হয়েছিল। সরকার মাথা নেড়ে বলল, আগে না, বাড়িতে তো কেউ ছিল না। কেউ ছিল না? সে বাড়িতে কেউ থাকে কি না সে সংবাদ নিয়েছিলেন তো? হরিদয়াল আর কোথাও উঠে যেতেও তো পারেন। সরকার বলল, সে সংবাদ নিয়েছিলাম, দয়াল ঘোষাল সেই বাড়িতেই থাকতেন। চন্দ্রনাথ নিঃশ্বাস ফেলে ক্ষণকাল চুপ করে থেকে জিজ্ঞাসা করল, এ পর্যন্ত কত টাকা পাঠিয়েছেন? আগে টাকা কড়ি তো কিছু পাঠায়নি। পাঠাননি? চন্দ্রনাথ বিস্ময়ে, বেদনায়, উৎকণ্ঠায় পাংশুবর্ণ হয়ে বলল, কেন? সরকার লজ্জায় ম্রিয়মাণ হয়ে বলল, মামাবাবু বলেন 5 টাকার হিসেবে কিছু পাঠালেই হবে। জবাব শুনে চন্দ্রনাথ অগ্নিমূর্তি হয়ে উঠল। 5 টাকার হিসেবে? কেন, টাকা কি মামাবাবুর? আপনি প্রতি মাসে কাশির ঠিকানায় 500 টাকা করে পাঠাবেন। সরকার যে আজ্ঞে বলে স্তম্ভিত হয়ে ধীরে ধীরে সরে গেল। হরকালী একথা শুনে চোখ কপালে তুলে বললেন, সে পাগল হয়েছে। সরকারকে তলব করে অন্তরাল থেকে জোর করে হাসলেন। হাসির ছটা ও ঘটা বৃদ্ধ সরকার শুনতেও পেল, বুঝতেও পারল। হরকালী বললেন, সরকার মশাই কত টাকা পাঠাতে বলেছে? এই প্রতি মাসে 500 টাকা। ভেতর থেকে পুনর্বার বিদ্রুপের হাসি শুনে সরকার ব্যস্ত হয়ে পড়ল। হরকালী অনেক হেসে পরিশেষে গম্ভীর হলেন। ভেতর থেকে বললেন, আহা, বাচ্চার রাগ হলে আর জ্ঞান থাকে না। সে পোড়া কপালির যেমন অদৃষ্ট। আমি 5 টাকা করে দিতে বলেছি তাই রেগে উঠেছে, বলে 500 টাকা করে দিও। বুঝলেন সরকার মশাই, চন্দ্রনাথের ইচ্ছে নয় যে 1 পয়সাও দেওয়া হয়। কথাটা কিন্তু সরকার মশাই প্রথমে তেমন বুঝল না, কিন্তু মনে মনে যত হিসাব করল তত বোধ হতে লাগলো হরকালীর কথাটাই সত্য। যাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে তাকে কি কেউ ইচ্ছাপূর্বক অত টাকা দেয়? ভেবেচিন্তে সে বলল, তা আপনি যা বলেন। বলবো আর কি, এই সামান্য কথাটা বুঝলেন না? সরকার মশাই অপ্রতিভ হয়ে বলল, তাই হবে। হ্যাঁ তাই। আপনি কিন্তু 5 টাকা হিসেবে পাঠাবেন। চন্দ্র না দেয় আমার হিসেব থেকে 5 টাকা পাঠাবেন। হরকালী মাসিক 50 টাকা করে নিজের হিসেবে হাত খরচ পেতেন। সরকার মশাই প্রস্থান করবার সময় বলল, তাই পাঠাবো। চন্দ্রনাথ বাড়ি নেই, এলাহাবাদে গিয়েছে। সরকার মশাই তাকে পত্র লিখে মতামত জানবার ইচ্ছা করল, কিন্তু পরে মনে হলো এমন অসম্ভব কথা নিয়ে অনর্থক তোলপাড় করে নিজের বুদ্ধিহীনতার পরিচয় দিয়ে লাভ নেই। এই ঘটনার পর 2 বছর অতিবাহিত হয়ে গেছে। এই 2 বছরে আর কোনো পরিবর্তন হোক বা না হোক, কৈলাস খুড়োর জীবনে বড় পরিবর্তন ঘটেছে। যেদিন তার কমলা চলে গিয়েছিলেন
যেদিন তার কমলচরণ সর্বশেষ নিঃশ্বাসটি ত্যাগ করে ইহজীবনের মতো চোখ বুজেছিল, সেদিন থেকে বিপুল বিশ্ব কৈলাসচন্দ্রের পক্ষে চক্ষু মুদেছিল। কিন্তু সরজুর ওই ক্ষুদ্র শিশুটি তাকে পুনর্বার সেই বিস্তৃত সংসারের স্নেহময় জটিল পথে ফিরিয়ে এনেছে। সেদিন তার ক্ষুদ্র চোখ দুটি বহুদিন পরে আরেকবার জলে ভরে গিয়েছিল। চোখ মুছে বলেছিলেন, "হ্যাঁ, আমার ঘরে বিশ্বেশ্বর এসেছেন।"